হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? মেলাক্কাতে। মালাক্কাতে আজকে ঘুরতে যাচ্ছি। ভাইয়া আসছে আমাদের এখানে ঘুরতে। সো ভাইয়ারা কালকে চলে যাবে। আমরা তার আগে মালাক্কাটা আসলে এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। আর আজকে যেহেতু জুম্মাবার, ওখানে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এন্ড সারাদিন সবাই মিলে ঘোরাফেরা করবো। সো লেটস চেক ইট আউট। সো আমরা অলরেডি রওনা হয়ে গেছি মালাক্কার উদ্দেশ্যে এন্ড অলমোস্ট 2 আওয়ার্স এর মতো সময় লাগবে আমাদের মালাক্কাতে পৌঁছাতে। যেহেতু আমাদের প্ল্যান আছে আজকে জুমার নামাজটা ওখানে পড়বো, সো আমরা চেষ্টা করতেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল গিয়ে পৌঁছানোর জন্য। এন্ড যেতে যেতে পথের সিনিক বিউটি তো অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানে যাওয়ার পরে আমরা কি দেখতেছি, ঘুরতেছি এবং কি কি এক্সপ্লোর করতেছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। Dreamed of where I can free my mind. I hear the sounds of the season and lose all sense of time. I'm moving far away to a sunny place. ওকে, তো মালাক্কা মসজিদে আমরা অনেক আগেই চলে আসছি, বাট আসলে আসার সাথে সাথে নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। এখন হচ্ছে আমরা মসজিদে প্রবেশ করছি নামাজের পরে। তো আপনাদেরকে একটু মসজিদের ভেতরটা দেখাই যে আসলে কতটা সুন্দর। মালাক্কা মসজিদের এই অংশটা এত সুন্দর আর আপনাকে এত প্রশান্তি এনে দিবে, মানে আসলে কল্পনার বাইরে। আমি আজকে আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে, জুমার নামাজ আমরা আদায় করলাম। করার পরে থেকেই আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি। এত সুন্দর, এবং এই যে আপনাদেরকে একটু দেখাই, এই পাশটা পুরোটা সমুদ্র। এই যে আমার ওয়াইফ, এই যে ফ্রেন্ড, এই যে ভাইয়া আপু, আমরা সবাই মিলে আসে এখানে খুব এনজয় করছি। আর প্রচুর পরিমাণে বাতাস, মানে এখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন, আপনার কোনো বোরিং লাগবে না। আর আমার কাছে মাস্ট আমি বলবো যে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, মালাক্কার এই মসজিদটা অবশ্যই ভিজিট করবেন, কারণ এত সুন্দর সিনিক বিউটি। ঠিক সমুদ্রের পাশেই এই মসজিদটা আপনাকে একেবারে রিফ্রেশ করে দেওয়ার জন্য যথেষ্ট। সমুদ্রের পাড়, সমুদ্রের পাড়ে এরকম একটা মসজিদ দেখতে পেরে আমাদের দেশে কেন যে আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় না আমি জানি না। আমাদের সবথেকে সুন্দর সি বিচটা আমাদের দেশে আছে, কিন্তু এই ধরনের কেন মানে উদ্যোগগুলো হয় না বা কেন নেন না? আমি আশা করি যে পরবর্তী সময়ে আমাদের দেশে এরকম জায়গা দেখতে পাবো, তখন আরো ভালো লাগবে। তবে মালয়েশিয়াতে আসার পরে এই জায়গাটা ভিজিট করে আমার মনে হয় যে আমার সবথেকে ভালো লাগছে। কারণ এত সুন্দর জায়গা, তার সাথে আ এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এত শান্তি অসাধারণ। লাগছে। এক্সাক্টলি, মানে একটা আলাদাই শান্তি। মানে আপনি এটাকে আসলে কোনো কিছু দিয়েই ডিফাইন করতে পারবেন না। মানে অসাধারণ একটা অনুভূতি। ভাইয়া, হানিমুনে এই ধরনের জায়গায় ঘুরতে এসে আপনাদের কেমন লাগতেছে এটা আগে বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এরকম তৌফিক দিছে। এটার জন্য অনেক আলহামদুলিল্লাহ। এই ধরনের একটা জায়গায় ঘুরতে আসার কিন্তু আসলে ভাগ্যও লাগে। মসজিদের পাশে এরকম বিচ, আসলে এটা মনে হয় না পৃথিবীর কোথাও আছে। মানে আমাদের দেখা হয় নাই, হয়তো বা অন্য কোথাও থাকলেও থাকতে পারে, থাকতে পারে। বাট আমাদের এখনো অব্দি আসলে চোখে পড়েনি। এটাই প্রথম যে মসজিদের পাশে এত সুন্দর বিচ, এবং সেই জায়গাটাতে আসলে সবাই মিলে আসছি, নামাজ পড়ছি, এবং এখন এখানে সবাই মিলে একটা ভালো সময় কাটাচ্ছি, তাই না? হ্যাঁ, এত যে রোদ আপু, তোমার আসলে। অনুভূতি বলো, মানে এখানে আসার পরে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে এখানে এসে যে জুম্মার নামাজ পড়তে পারতেছি এটা ভেবে মানে খুবই ভালো লাগতেছে যে মানে আল্লাহর একটা জায়গায় এসে, পবিত্র জায়গায় এসে মানে মাথা ঠেকানো হলো আল্লাহর কাছে। এটা মানে অনেক সিজদাটা দিতে পেরে অনেক ভালো লাগছে।
যাক আল্লাহ আরো সবাইরও তৌফিক দান করুক, আসলে সবাই যেন এখানে আসতে পারে। এখানে কিন্তু মুসলিম নন মুসলিম সবাই কিন্তু আসতে পারে, বাট নন মুসলিম যারা আছেন তারা একটু ড্রেসের দিকে খেয়াল রাখবেন। তাছাড়াও এখানে ব্যবস্থা আছে, আপনি এখানে প্রবেশ করতে চাইলে এখানে থেকে কিন্তু হিজাব এবং হচ্ছে বোরকা টাইপ এগুলো কিন্তু প্রোভাইড করা হয়, আপনি ওগুলো পরে ইজিলি আসলে এই জায়গাটাতে আসতে পারবেন। তো আমি মনে করি যে সবারই আসা উচিত এই জায়গাটা। মালাকা মসজিদ থেকে বের হয়ে আসছি, এখন আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে মালাকা হিস্টোরিক্যাল সিটি। আসলে মালাকা জায়গাটাই কিন্তু আসলে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে, মালয়েশিয়ার একটা ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস আপনারা বলতে পারেন মালাকাতে। আপনি যদি মালয়েশিয়ার ইতিহাস, মালয়েশিয়ার যদি ঐতিহ্য সম্পর্কে আপনি আসলে জানতে চান, এই সিটিটা ভিজিট করা আপনার জন্য ম্যান্ডেটরি একটা ব্যাপার। যেখানে আমরা চলে আসছি এটা হচ্ছে ডাচ স্কয়ার। ডাচ স্কয়ার বা রেড স্কয়ার দুইটাই কিন্তু বলে। জাস্ট একবার দেখেন যে কি ভাইব্রেন্ট একটা জায়গা, খুবই ভাইব্রেন্ট। এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক, মানে বিভিন্ন দেশ থেকে এত পরিমাণ পর্যটক প্রতিদিন মনে হয় এখানে ঘুরতে আসে। আমরা কিন্তু এখানে আসার পর থেকে কিন্তু হিউজ পর্যটক দেখতে পাইছি, আরো ভিড় ছিল। মানে আসার সাথে সাথে যদি আমি দেখাতে পারতাম আসলে এই জায়গাটাতে প্রচুর মানুষ। অ্যান্ড তো এটাকে কিন্তু ডাচ স্কয়ার বা রেড স্কয়ার বলা হয়। এবং এখানে প্রচুর দোকান আছে যেখানে মানে ফরেনার যারা আছে তারা কিন্তু এখান থেকে শপিং করতেছে। অ্যান্ড এই জায়গাটাতে পেছনে, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ফাউন্টেন, অ্যান্ড এইখানটাতে সবাই পিকচার কালেক্ট করতেছে। সন্ধ্যার দিকে মেবি এই জায়গাটাতে আরো অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখন ওরা সবাই দোকানগুলো কিন্তু আসলে ঠিক করছে। অনেকেই অলরেডি দোকান বসিয়ে ফেলেছে, আবার অনেকগুলো দোকান এখনো বসা বাকি। তার মানে যেটা বুঝতে পারছি যে রাতে মানে সন্ধ্যার পরে এই স্ট্রিটটা আরো বেশি জমজমাট হয়ে ওঠে, যেটা আসলে এখনো ওইভাবে জমজমাট হয়ে ওঠেনি। কারণ এই সময়টা বেশ রোদ থাকে, ট্যুরিস্টদের আনাগোনা যদিও প্রচুর পরিমাণে, আসলে গরমের কারণে যে ট্যুরিস্টদের আনাগোনা নেই ব্যাপারটা কিন্তু এমন না। তারপরেও আমার যেটা মনে হয় সন্ধ্যার দিকে এই সাইডটা বেশ আলোক আরো বেশি কালারফুল এবং ভাইব্রেন্ট হয়ে ওঠে। এবং তার পাশাপাশি কিন্তু খাবার দাবারের অনেক শপ, এবং শুধু খাবার দাবার না, আনুষঙ্গিক আরো অনেক কিছু নতুন দোকান কিন্তু এখানে স্ট্রিটের উপরে বসবে। সো দেখি যদি সন্ধ্যা পর্যন্ত থাকা হয় তাহলে সন্ধ্যা বা রাতের দিকটা এই জায়গাটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের মালাকা অভিজ্ঞতা। আজকে সারাটা দিন আমরা কিন্তু মালাকাতে অনেক এনজয় করলাম। আমরা মালাকা মসজিদ ঘুরেছি, এখানে এসে অনেক সময় কাটিয়েছি, এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা মালাকাতে যদি রাত পর্যন্ত থাকি তাহলে অবশ্যই এই কালারফুল ভাইব্রেন্ট সিটিটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওটা অনেক এনজয় করেছেন, এবং পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও এবং অনেক জায়গা এক্সপ্লোর করবো আপনাদের সঙ্গে করে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে ইন্সপায়ার করতে থাকুন আমাদের আরো ভালো ভালো ভিডিও করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।